আমরা ফুল স্টপ, ঠিক আছে, ফুল স্টপ মানে হচ্ছে এইরকম, এত বড় থাকবে না, পরীক্ষায় জাস্ট আমরা একটা ফোঁটা দিব, এটা হচ্ছে ফুল স্টপ। তারপর হচ্ছে আরেকটা প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে, আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। এই তিনটা হচ্ছে প্রান্তিক চিহ্ন। যখন কোনো সেন্টেন্স শুরু হয়ে সম্পূর্ণ সেন্টেন্সটা শেষ হবে তখন আমরা এই তিনটা চিহ্ন কি করব, ইউজ করব। যদি অ্যাসার্টিভ অর্থাৎ জেনারেল সেন্টেন্স হয় তাহলে আমরা কি ফুল স্টপটা ইউজ করব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স হইলে অথবা ডাবল এস কোশ্চেন হইলে আমরা ইন্টারোগেটিভ চিহ্নটা ইউজ করব। অথবা আবেগপূর্ণ বাক্য যদি হয় তাহলে কি এক্সক্লেমেটরি চিহ্নটা ইউজ করব। এই তিনটে হচ্ছে প্রান্তিক চিহ্ন বাংলায় বলে, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা এই তিনটা চিহ্নর সঙ্গে পরিচিত। দেখা যায় যদি পরীক্ষাতে আসে সর্বোচ্চ এই দুইটা চিহ্ন আসতে পারে বা আসে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখা যায় এই তিনটা তো প্রয়োজন পড়বে। তারপর হচ্ছে কমা। কমাটা আমরা কখন ইউজ করি, যখন দেখা যায় কোনো কিছু নাম থাকে, যেমন পেন, ঠিক আছে, পেন, তারপর হচ্ছে বুক, বুক, পরে যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে এখানে এন্ড তো থাকবেই, এন্ড অ্যাড করতে হবে, এখানে আর কমা দেওয়ার প্রয়োজন নেই। এখানে হয়তো আরেকটা ওয়ার্ড থাকবে, পেন্সিল, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যখন একই রকম অনেকগুলো নাউন থাকবে তখন আমরা কি কমাটা ইউজ করব। আর অথবা স্বল্প বিরতি নেওয়ার জন্য, স্বল্প বিরতির এরকম সেন্টেন্স আসবে না পরীক্ষায়, এত কঠিন করবে না। তাহলে দেখা যাচ্ছে যদি একাধিক নাউন থাকে, কলম, পেন্সিল, খাতা বা রহিম, করিম, সবার নাম যদি একত্রে থাকে তখন আমরা কি করব, কমা ইউজ করব। লাস্টে যে ওয়ার্ডটা থাকবে বা এন্ড থাকবে দুইটা, তখন আমরা কি এন্ডের মাঝখানে কোনো কমা বসাবো না। তাহলে এখানে কয়টা গেল, একটা চিহ্ন, দুইটা, তিনটা, চারটা। এইগুলোর ব্যবহারই হচ্ছে কি পাংচুয়েশন একটা অংশ। তাহলে এই চারটা যদি ক্লিয়ার থাকো তাহলে একটু ডান লিখে কমেন্ট করো, তারপর আমরা চলে যাবো আরো প্র্যাকটিক্যালে যাব, হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে 9টাই ক্লাস আর এটা হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। আর যারা লিংকের মাধ্যমে জয়েন করেছো তোমরা যদি কথা বলতে চাও বা কোনো কিছু বলতে চাচ্ছ তাহলে একটু মেসেজ করো, হ্যাঁ মেসেজ করো। আমি এখান থেকে বন্ধ করে রেখেছি, বা তোমাদের যখন প্রয়োজন হবে মনে করবো আমি অন করে দিব। আচ্ছা, জয়েন করেছো। আচ্ছা, উপস্থিতি এত কম কেন, আমি তো মেনশন করে দিলাম। আচ্ছা, যারা লিংকের মাধ্যমে ক্লাসে অংশগ্রহণ করতে পারোনি তারা এই লিংকে ক্লাস করো অথবা জুম্মান আইডিতে চলে আসো দ্রুত। সব থেকে লিংক দেওয়া হয়েছে। ওকে, ফাইন। তাহলে দেখা যায় আমরা পরীক্ষায় যদি আসে সর্বোচ্চ দেখা যায় ফুল স্টপটা তো থাকবেই, প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ চিহ্নটা আসতে পারে, এটা নট শিওর, হ্যাঁ। আচ্ছা, এখন চলে আসি আরেকটা যে চিহ্ন আছে। দেখা যায় বিরাম চিহ্ন বা পাংচুয়েশন হচ্ছে 12টি বা 16টি, হ্যাঁ। দেখা যাচ্ছে এতগুলো প্রয়োজন পড়বে না, শেখার প্রয়োজন নেই। তারপর হচ্ছে অ্যাপোস্ট্রোফি, ঠিক আছে। অ্যাপোস্ট্রোফি হচ্ছে এইরকম একটা ওয়ার্ড উপরে, সরি এরকম না, এরকম ভাবে দেওয়া থাকে অ্যাপোস্ট্রোফি। এখন অ্যাপোস্ট্রোফিটা কখন বসে এটা আমরা শিখব। অ্যাপোস্ট্রোফিটা পরীক্ষাতে আসে যখন দেখা যায় আমরা লিখি আর এন্ড, ঠিক আছে, যখন লেখা থেকে আর এন্ড, হুম, তখন এখানে অ্যাপোস্ট্রোফি বসবে, দেখাইতেছে আমি বসাই নাই এখানে, এম এন্ড, ঠিক আছে। তারপর হচ্ছে ইস, ইজ এন্ড, ঠিক আছে, অথবা ক্যান নট। আচ্ছা, আমরা বলি আর নট, এম নট বা ইজ নট, ক্যান নট, এরকম আমরা বলে থাকি, কিন্তু সংক্ষিপ্তভাবে দেখা যায় আর অ্যান্ড, মানে এরকম ভাবে যখন সংক্ষিপ্তভাবে লিখে তখন আমরা কি করি, এন এবং টির মাঝখানে এখানে একটা কি বসবে, অ্যাপোস্ট্রোফি বসবে। যদি অক্সিলারি ভার্বের নেগেটিভ হয় সেন্টেন্সে এরকম থাকে তাহলে আমরা এর মাঝখানে কি করব, অ্যাপোস্ট্রোফি বসাবো। এন এবং টির মাঝখানে এইভাবে একটা চিহ্ন দিব অ্যাপোস্ট্রোফি, ঠিক আছে।
এভাবে আমরা অ্যাপোস্ট্রফি বসাবো। আবার অ্যাপোস্ট্রফিটা আবার অনেক সময় দেখা যায় রহিমস, হ্যাঁ, এরকম পরীক্ষাতে আসলো রহিমস লেখা আছে, হ্যাঁ, এস দেওয়া আছে। এখন রহিমস তো কখনো রহিম রা এমনটা তো হয় না, এটা প্রপার নাউন। তাহলে এইখানে একটা কি হবে, অ্যাপোস্ট্রফি হবে রহিমের, ঠিক আছে। তারপর হচ্ছে দেখা যায় আইটিএস লেখা আছে, হ্যাঁ, আইটিএস লেখা আছে, তখন আমাদের কি করতে হবে, এইখানে একটা অ্যাপোস্ট্রফি বসাতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমরা কি কি শিখলাম এখান থেকে, ফুল স্টপ, ঠিক আছে, ফুল স্টপ আমাদের পড়তে হবে, আমরা দেখাবো। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ চিহ্ন, এক্সক্লেমেটরি খুব বেশি আসে না বললেই চলে। আর হচ্ছে কমা, কমাও আসবে না, আসার সম্ভাবনা নেই, তারপর আমরা দেখে নিব। আর অ্যাপোস্ট্রফিটা আসতে পারে, ঠিক আছে। এই চারটা পাঁচটা চিহ্ন যদি তোমরা ক্লিয়ার থাকো তাহলে একটু ডান লিখবে। আজকে কেন এইভাবে লিখতেছি, দেখা যাচ্ছে আমার কম্পিউটারে কিবোর্ডে একটু প্রবলেম হয়েছে, হ্যাঁ, দুইটা কিবোর্ড নিয়ে বসছি, দুইটাতে ইয়াস, দেখা যাচ্ছে খুব শীঘ্রই সলভ হয়ে যাবে। আমি হয়তো আজকে সময় নেই, তার জন্য নিউ নিতে হবে। ওকে, তাহলে মোটামুটি ভাবে ক্লিয়ার। এখন চলে যাব পরবর্তী ধাপে। পরবর্তী ধাপ হচ্ছে দেখা যায় প্রপার নাউন। প্রপার নাউন হচ্ছে কোনো নির্দিষ্ট নামকে প্রপার নাউন বলে, ঠিক আছে। যেমন রূপালী, আমি একটু বাংলায় দেখাচ্ছি বোঝানোর জন্য, রূপালী, ঠিক আছে। এটা হচ্ছে আমরা এটাকে নাউন ধরি, হ্যাঁ। দেখা যাচ্ছে রূপালী ব্যাংক, ব্যাংকের যত নাম আছে দেখা যায় দীর্ঘিকার দিয়ে হয়, তার মানে আমাদের এটাই বসাতে হবে, দীর্ঘিকার বসাতে হবে। এখানে পণ্ডিতি করে গামার অ্যাপ্লাই করা যাবে না, গামার অ্যাপ্লাই করে এখানে সঠিক করা যাবে না। রূপালী, যদিও এই বানানটা ভুল, ঠিক আছে, বাট এভাবে ব্যাংকে ইউজ করে, কিন্তু এটা নাম, সঠিক বানান হচ্ছে কি রূপালী, ঠিক আছে। এখন কথা হচ্ছে নাউন। যদি নাউন মানে নির্দিষ্ট কোনো নামকে নাউন বলে, যদি কোনো নির্দিষ্ট নাম থাকে তখন আমরা কি করব, সেই নামটা যদি মাঝখানে হয় বা শুরুতে মাঝখানে থাকে, তখন আমরা কি করব, প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতে লিখবো। যেমন বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। তারপর হচ্ছে ঢাকা কোনো জেলার নাম, অথবা দেখা যাচ্ছে কোনো ব্যক্তির নাম, বা দেখা যাচ্ছে কোনো বই বা আদার্স, দেখা যাচ্ছে যে কোনো কিছুর নাম, অর্থাৎ প্রপার নাম, নির্দিষ্ট কোনো কিছুর নাম। যেমন আপনার হাতে একটা প্রোডাক্ট আছে, এটার নাম তো অবশ্যই আছে, যদি এটার নাম, এটা নির্দিষ্ট একটা নাম থাকে, তার মানে এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন সেন্টেন্সের যেখানেই থাকুক, সেটা লাস্টে থাকুক, শুরুতে থাকুক, মাঝখানে থাকুক, তার প্রথম লেটারটা বড় হাতের হবে। বি থাকলে কি হবে, বি থাকলে বিটা প্রথম হাতে, প্রথম বড় হাতের হবে, এইরকম হবে না, হ্যাঁ। বাংলা, আশা করি এটাও ক্লিয়ার। তারপর হচ্ছে দেখা যায় কোনো ওয়ার্ড যখন আমরা কোনো ওয়ার্ড যখন আমরা শুরু করি, যেমন এখান থেকে একটা লাইন শুরু করতে চাচ্ছি, এইখানে লেখা আছে যে আহ, ধরো এখানে লেখা সেট, ঠিক আছে, এখানে ধরো, হ্যাঁ, আমি ধরলাম যে সেট লেখা আছে, তার মানে এই লাইনটা কি শুরু হচ্ছে। শুরু হওয়ার যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে, বড় হাতের হবে, ঠিক আছে। এখন আমরা শিখলাম কি, যে প্রপার নাউন যেখানেই থাকুক প্রথম লেটারটা বড় হাতের হবে। আরেকটা হচ্ছে যখন সেন্টেন্স শুরু হবে তার প্রথম লেটারটা কি হবে, বড় হাতের। সে এখন প্রপার নাউন হোক বা যে কেউ হোক, মানে ওটা দেখার বিষয় না, মানে সে শুরুতে আছে, মানে আমাদের প্রথম এটা বড় হাতের বসাতে হবে।
ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা তো শুরুতে থাকলে বসাবো, মাঝখানে থাকলে বসাবো, আর কোথায় বসাবো? আর কোথায় দেখা যাচ্ছে যখন প্রান্তিক চিহ্ন, অর্থাৎ প্রান্তিক চিহ্ন তিনটা, একটা হচ্ছে ফুল স্টপ। ধরেন একটা লাইন এখান থেকে শুরু হলো, শুরু হয়ে এখানে আসলো, এখন ফুল স্টপ চলে আসছে। ফুল স্টপের পরে যেই ওয়ার্ডটা আসবে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে? বড় হাতের হবে। এখানে যদি আমরা হি বসাই ফুল স্টপের পরে, তাহলে এটি হবে? হবে না। এখানে বসাতে হবে বড় হাতের, ঠিক আছে, বড় হাতের এস বসাতে হবে। ঠিক এইরকম ভাবে যদি দেখি আমরা ইন্টারোগেটিভ চিহ্ন চলে আসছে, ইন্টারোগেটিভের চিহ্নর পর যদি দেখি আমরা এইভাবে লেখা আছে এসটা বড় হাতের, ওকে ফাইন, এটা সঠিক, ঠিক আছে। যদি এইভাবে লেখা থাকে ছোট হাতের ভাবে, তাহলে কি হবে? হবে না, ভুল হবে। তাহলে আরেকটা হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন, অর্থাৎ এইগুলাকে প্রান্তিক চিহ্ন বলে। এই তিনটা চিহ্নর পরে যেই ওয়ার্ডটা আসবে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের হবে। আশা করি তোমরা ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকো তাহলে আমরা এখন প্র্যাকটিক্যালে চলে যাব। যদি ক্লিয়ার থাকো ডান লিখবে, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো। এটা হচ্ছে বেসিক, ডিগ্রিতে খুব বেশি অ্যাডভান্স টাইপের আসে না, তোমরা প্রিভিয়াস প্রশ্নগুলো দেখলে বুঝতে পারবে। অনেকেই দেখা যায় সময় থাকলে সময়ের আগে কমা বসে, অমুক থাকলে তমুকের আগে কমা বসে, তারিখের আগে বসে। হ্যাঁ, এইগুলা পাংচুয়েশনের অংশ, কিন্তু ডিগ্রিতে দেখা যায় ওইভাবে আসে না। তাহলে এত শিখে মাথা জ্যাম করার তো প্রয়োজন নেই। জ্যাম তখনই করা যাবে যখন কোর্সটা লং টাইম হবে, 4 মাস 5 মাসের কোর্স, তখন দেখা যাচ্ছে পাংচুয়েশনের ক্লাস আমরা 4টা 5টা নিব, তখন এভাবে পড়ানো যায়। বাট ডিগ্রিতে আসে না। দেখা যাচ্ছে ইন্টারমিডিয়েটে যারা পড়াও, টিউশনি করাও বা কোচিং এ ক্লাস নেও, তারা হয়তো ওইগুলা হয়তো দেখেছো পাংচুয়েশনের। হ্যাঁ, আচ্ছা, ওকে ফাইন। তাহলে আমরা আবারও একটু সামারি আকারে একটু বলে দিই যেন তোমরা ক্লিয়ার হতে পারো। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ফুল স্টপ। ফুল স্টপটা আমরা দেখাবো কিভাবে বসাতে হয়, ইন্টারোগেটিভটা দেখাবো, এক্সক্লেমেটরিটাও দেখাবো। কমাটা বসে হচ্ছে দেখা যাচ্ছে দুইটা ওয়ার্ড, মানে একটা ওয়ার্ডে হালকা বিরতি, মানে এক বলতে যত সময় লাগে সেই বিরতি এখানে কমা বসাবো। আর হচ্ছে অনেকগুলো নাউন একত্রে থাকলে তখন কমা বসাতে হয়, পেন পেন্সিল। হ্যাঁ, ওকে ফাইন। তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি মানে কি? আর 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 এন্ড ক্যান, ক্যান নট। হ্যাঁ, এইগুলার মাঝখানে এন এবং ই এর মাঝখানে কি বসবে? অ্যাপোস্ট্রফি বসবে। অথবা রহিমস, রহিমস তো কখনো হয় না, তার মানে এখানে কি বসবে? অ্যাপোস্ট্রফি বসবে। রহিমস তখন হবে কি? রহিমের। ইটস, ইটস এখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে। আশা করি ক্লিয়ার। হ্যাঁ, তারপরে দেখালাম হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউনের প্রথম লেটার বড় হাতের। আবার দেখা যায় প্রান্তিক চিহ্নের পরে যে লেটার ওয়ার্ডটা আসবে সেই ওয়ার্ডের প্রথম লেটারটাও বড় হাতের হবে। ওকে ফাইন, আশা করি ক্লিয়ার। এখন চলে যাচ্ছি আমরা একদম ক্লাসে। আচ্ছা, তোমাদেরকে এইগুলো একটু দেখায় নেই। তোমাদের পরীক্ষাতে তোমরা যদি প্রিভিয়াস প্রশ্ন দেখো অথবা মডেল টেস্ট দেখো, তাহলে দেখতে পারবে যে এইরকম প্রশ্ন থাকে। এই যে এইরকম, হ্যাঁ, একটা হচ্ছে জেনারেল টাইপের, মানে এইখানে কোনো কিন্তু দেখা যাচ্ছে আই সেড দ্যাট, টোল্ড দ্যাট, মানে এরকম নেই। হ্যাঁ, এইখানেও কি নেই। এমন জেনারেল টাইপের আসতে পারে। অথবা দেখা যায় ন্যারেশন টাইপের আসে, যে দ্য ওল্ড ম্যান সেড ক্যান। হ্যাঁ, এটা হয়তো এখন পারবে না, যারা এটা পারবে না। হ্যাঁ, আমি যখন উপরে ক্লাসগুলো করে নিচে নামবো তখন এটা ইজিলি ভাবে সলভ করতে পারবে। তাহলে দেখা যাচ্ছে এই দুই রকম ভাবে প্রশ্ন আসে, একটা হচ্ছে ন্যারেশন টাইপ আর একটা হচ্ছে জেনারেল টাইপ। আমরা এই দুইটাই ইনশাল্লাহ শিখবো আজকে। আচ্ছা, এখন এখন দেখো, এই যে একটা সেন্টেন্স, হ্যাঁ, এই যে একটা সেন্টেন্স, অ্যাজ হি ইজ অনেস্ট। হ্যাঁ, এইখানে হচ্ছে একটা সেন্টেন্স, তারপর হচ্ছে এভরিবডি লাভস হিম, এইখানে হচ্ছে আরেকটা সেন্টেন্স। তাহলে দুইটা সেন্টেন্স কি আমরা দেখতে পাচ্ছি শুরুতে একটা কনজাংশন আছে, মাঝখানে না হয়ে এটা কি শুরুতে আছে। অথবা আমরা টেকনিক হিসাবে শিখতে পারি যে দুইটা সেন্টেন্সের শুরুতে যদি কোনো ওয়ার্ড থাকে, এস, ইফ, হোয়েন, এইরকম ওয়ার্ড থাকে, তাহলে আমরা এই দুইটা সেন্টেন্সের মাঝখানে কমা বসাবো। ঠিক আছে, পরীক্ষাতে যদি কমাটা আসে তাহলে সর্বোচ্চ এই নিয়মেই আসবে, এই নিয়মটাই হয়তো দিবে। ঠিক আছে, তাহলে যদি দুইটা সেন্টেন্স থাকে, এটা হচ্ছে একটা সেন্টেন্স, এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। যদি দুইটা সেন্টেন্সের শুরুতে এস, ঠিক আছে, এস থাকে, অথবা ইফ থাকে,
অথবা হয়েন থাকে, অথবা আমরা টেকনিক হিসেবে শিখতে পারি যে দুইটা সেন্টেন্সের মাঝখানে যদি একটা শুরুতে সাবজেক্টের আগে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে আমরা এই দুইটা সেন্টেন্সের মাঝখানে কমা বসাবো। কমা বসানোর পর কাজ হচ্ছে আমরা লাস্টে যে সেন্টেন্সটা থাকবে এখানে আমরা কি করব, ফুল স্টপ বসিয়ে দিব। এখন কমার পর যে ওয়ার্ডটা আসবে এই ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের লেখার প্রয়োজন নেই, তাহলে এটা কি কমপ্লিট? আশা করি কমপ্লিট। আচ্ছা, এখন এখানে আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, ইউ রিড অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ সহ পড়ো, ইউ উইল পাস দ্য এক্সাম। হ্যাঁ, এখানে দুইটা সেন্টেন্স। এখন কথা হচ্ছে অনেকে হয়তো এখানে দুইটা সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? এখানে দেখো সাবজেক্ট একটা আছে, ভার্ব একটা আছে। সাবজেক্ট একটা, ভার্ব একটা, ঠিক আছে? একটা বাক্যে সর্বোচ্চ একটা সাবজেক্ট থাকে আর একটা ভার্ব থাকে। তার মানে কি এখানে দুইটা দুইটা করে আছে, তার মানে কি দুইটা সেন্টেন্স। তাহলে এটার আগে কি একটা ওয়ার্ড আছে বা ইফ আছে, তার মানে এখানে কি বসবে, কমা বসবে, আর লাস্টে কি হবে, ফুল স্টপ হবে। এইরকম যদি লাইন আসে এভাবে কমপ্লিট করে ফেলবো। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকো তাহলে 3 নাম্বার যে সেন্টেন্সটা আছে এটা তোমরা একটু ট্রাই করো যে এটা কি হবে। তোমরা কমেন্টে সম্পূর্ণটা লিখবা, লিখে কোথায় কমা কোথায় ফুল স্টপ বসবে কিবোর্ডে ক্লিক করে একটু ট্রাই করো করার জন্য। হ্যাঁ, করে জানাও, যেন ক্লাসের পড়া ক্লাসে শিখতে পারো এবং প্র্যাকটিস হয়, এই জন্য তোমাদেরকে দিয়ে করাচ্ছি এটা। দেখেন আজকে অনেকে অনেকে না, হাতে গোনা 1-2 জন হয়তো মেসেজ করেন যে ক্লাস করতে পারছি না, জয়েন করতে পারছি না। দেখেন আপনাদেরকে ভর্তির সময় যে লিঙ্কটা দেওয়া হয়েছে, যেই গ্রুপগুলোতে যুক্ত করা হয়েছে, আপনারা যদি কষ্ট করে সেই গ্রুপগুলোতে চলে আসেন তাহলেও হয়। অথবা নোটিফিকেশন যদি চেক করেন, ওই নোটিফিকেশনে দেখবেন আপনার নোটিশ চলে আসছে, অথবা নাও আসতে পারে। আমরা যদিও নোটিশটা পাঠাই এভরিওয়ান দিয়ে, অনেক সময় নাও আসতে পারে। আপনারা শুধু জুম্মান যে আইডি আছে সেই আইডিতে চলে আসবেন, আর মেসেঞ্জার গ্রুপে আপডেটটা দেখবেন যে ওখানে লিঙ্ক দিয়েছি কিনা। ঠিক আছে, ক্লাস করা খুব কঠিন না, আপনারা হয়তো। আচ্ছা, অনেকে কমেন্ট করেছো, কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকেই হয়তো কিবোর্ডে টাইপ করেছো দেখে এমন হয়েছে কিনা জানি না। লাস্টে ফুল স্টপটা বসাতে হবে, প্রপারলি ভাবে কমপ্লিট করতে হবে। যদি পরীক্ষায় এরকম হয় তাহলে সমস্যায় পড়তে হবে। ঠিক আছে, আশা করি তাহলে তোমরা ক্লিয়ার। আপনি কোন ব্যাচে ভর্তি আছেন জানাবেন। আর হচ্ছে জুম্মান আইডিতে যদি যুক্ত থাকেন তাহলে সেই আইডিতে চলে আসেন, অথবা দেখা যাচ্ছে মেসেঞ্জার গ্রুপে লিংক দেওয়া হয়েছে, হ্যাঁ ওখানে চলে আসেন। আর দেখা যায় স্টুডিও ফুল দেখালে আপনার সাথে সাথে ঢুকলে স্টুডিও ফুল দেখাবে না। হ্যাঁ, সবাই একত্রে ঢুকে পড়লে যখন আগে লিঙ্ক দেই তাহলে এমনটা হবে না, কারণ 100 জন স্টুডিওতে জয়েন করতে পারে। স্টুডিওতে দেখা যায় সর্বোচ্চ এখানে জয়েন করেছে কতজন, 10 জনের মতো। আচ্ছা, ওকে ফাইন। অনেকেই কমেন্ট করেছো, ওকে ফাইন। তাহলে তোমরা শিখে গেছো যে এটার বাসায় খুব বেশি প্র্যাকটিসের প্রয়োজন পড়বে না। ওকে, এটা হচ্ছে একরকম টাইপ, আরেক রকম টাইপ হচ্ছে এই যে এই রকম। ঠিক আছে, দেখো এখন আমরা এইখানেও দেখতে পাচ্ছি আই ডিড নট গো দেয়ার, আমি সেখানে যাইনি। পরে হি ওয়াজ অ্যাবসেন্ট, মানে সে ছিল কি, অনুপস্থিত। হ্যাঁ, তাহলে এইখানে আমরা এসটা কি মাঝখানে চলে আসছে, এটা তো সামনে থাকার কথা না। সামনে যদি থাকতো তাহলে আমরা কি এইখানে কমা বসাতাম, বাট এখানে মাঝখানে আসছে, তাহলে আমরা কি করব, মাঝখানে যেহেতু চলে আসছে আমরা কোনো কিছু বসাবো না, লাস্টে শুধু ফুল স্টপ বসিয়ে দিব।
লাস্টে ফুল স্টপ বসাবো। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। ঠিক এইরকম ভাবে যদি এই ওয়ার্ডগুলা শুরুতে, দুইটা ওয়ার্ডের শুরুতে যদি, দুইটা সেন্টেন্সের শুরুতে যদি থাকে তাহলে আমরা মাঝখানে কমা বসাবো। আর যদি না থাকে, যদি না থাকে, মাঝখানে থাকে, তাহলে আমরা কোনো কিছু বসানোর প্রয়োজন নেই, শুধু লাস্টে আমরা ফুল স্টপ বসাবো। ঠিক আছে। আর অনেকেই দেখা যাচ্ছে, আমি ভর্তি হওয়ার সময় 4টা লিঙ্ক একত্রে দেওয়া হয়, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া হয়। হোয়াটসঅ্যাপে আমরা দেখা যায় শিটগুলো প্রোভাইড করি, আর যারা পাওনি পাবে অবশ্যই। আর দেখা যাচ্ছে যদি যুক্ত না হতে পারো, এই যে বারবার দেখা যাচ্ছে অনেকে মেসেজ করো যে স্যার শিটগুলো দেন। আমার তো শিক্ষার্থী একটা দুইটা না, অনেক শিক্ষার্থী আছে, অনেক ব্যাচ। আবার দেখা যাচ্ছে এখন অনেক মেসেজ আসে, হ্যাঁ, অনেক মেসেজ আসে, সবগুলো দেখা যাচ্ছে অনেক কষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করবেন শুরুতে জয়েন করার জন্য যে যে লিঙ্কগুলো দেওয়া হয়েছে এখানে কনফার্ম করবেন যে যুক্ত আছে কিনা, বা যুক্ত না থাকলে কল দিবেন। ঠিক আছে, কলে যোগাযোগ করলে দ্রুত রেসপন্স পাবেন। আচ্ছা, আশা করি তাহলে ডান বলার প্রয়োজন নেই, এটাও ক্লিয়ার। যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আচ্ছা, এখন আচ্ছা, এখন চলে যাচ্ছে একটু জটিলে, হ্যাঁ, যারা দেখা যাচ্ছে খুবই দুর্বল, একটু ভালোভাবে মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন, কারণ না হয় এইখানে মনোযোগ না দিলে বুঝতে পারবেন না, ক্লাসটা ভালো লাগবে না। দেখেন, সে টু মি, হি সেড মানে সে বলে, কি বলে, টু মি আমাকে বলে। ঠিক আছে, এটা হচ্ছে ন্যারেশন টাইপের। কি বলে, আই উইল গো দেয়ার আমি সেখানে যাব। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি, প্রশ্নবোধক না। যেমন তুমি কি করছো, মানে এটা একটা কি প্রশ্ন করা হচ্ছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এটা হচ্ছে জেনারেল টাইপের একটা সেন্টেন্স, অ্যাসার্টিভ। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে তাহলে আমরা এখানে কি করব, ফুল স্টপ আগে বসিয়ে দিব। ঠিক আছে, বসানোর পর হি সেড টু মি যদি শুরুতে থাকে, হি সেড টু মি শুরুতে থাকতে পারে। অনেক সময় দেখা যাবে সেড মাই মাদার লাস্টে থাকতে পারে। ঠিক আছে, যদি শুরুতে থাকে তাহলে আমরা কি করব, এইখানে একটা কমা বসাবো। এইখানে একটা কি বসাবো, এইখানে একটা কমা বসাবো। কমা বসানোর পর হি সেড টু মি সে আমাকে বলেছিল, মানে এই ব্যক্তি আমাকে বলেছিল, সে আমাকে বলেছিল কি, আই উইল গো দেয়ার মানে ডাইরেক্ট স্পিচ, মানে সরাসরি সে কি বলছিল, ডাইরেক্ট যে স্পিচটা আছে এটাকে আমরা ইনভাইটেড কমা দিয়ে করে দিব। ঠিক আছে, এটাকে আমরা ইনভাইটেড কমা দিব, মানে এই কথাটা বলেছিল সরাসরি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকো তাহলে একটু ডান লিখবে, আর যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখন যেটা আলোচনা করতেছি, কারণ দেখা যায় ন্যারেশন থেকেই বেশি আসে পরীক্ষায় প্রশ্ন। আচ্ছা, ওকে, ফাইন। যদি সমস্যা থাকে সঙ্গে সঙ্গে বলতে হবে, না হয় এখানে টাকা দিয়ে ভর্তি হয়েছে, টাকাটাই লস যাবে, হ্যাঁ। শিখতে হবে, শিখতে না পারলে সময়টাও নষ্ট। দেখো, হি সেড টু মি, ও এটা তো সেম দেখা যাচ্ছে, এটাকে স্কিপ করলাম, হ্যাঁ। আচ্ছা, তারপর এখানে আমরা আরেকটা সেন্টেন্স দেখতে পাচ্ছি, বাট এটা আমি সমাধান করব না, এটা তোমরা একটু সমাধান করো কষ্ট করে, হ্যাঁ। এটা তোমরা একটু সমাধান করো, যা দেখো এটা কি হবে, টাইপ করো সবাই। মনোযোগ দেন, প্রপার মনোযোগ দেন, এত সহজভাবে সুন্দরভাবে কেউ পড়াবে না। অনেক জায়গায় পড়ানো হয়, দেখা যাচ্ছে আপনারা হয়তো নিজেরাও জানেন না যে সিলেবাসটা কেমন বা কোনটা প্রয়োজন কোনটা প্রয়োজন না, দেখা যাচ্ছে পড়াচ্ছে আর ক্লাস করছেন। ঠিক আছে, এটাই। কিন্তু স্মার্টলি ভাবে যদি প্ল্যান করা হয় তাহলে দেখা যায় অল্প সময়ে ভালো প্রস্তুতি নেওয়া সম্ভব। আয় সবসময় বড় হাতের হবে বলতে, আয়টা, আয়টা সবসময় বড় হাতেরই হয়, তবে দেখা যাচ্ছে আয়টা জেনারেলি আহ ইয়ের মাঝখানে বসে। আচ্ছা, নিচের সেন্টেন্সটা সবাই একটু
আন্তরিকভাবে দুঃখিত, হ্যাঁ, সাউন্ড মিউট করা ছিল এখান থেকে। আচ্ছা দেখো, আবারও রিপিট করি শর্টলি ভাবে। দেখা যাচ্ছে ইনভাইটেড, কমা, কমার পরে যখন আরেকটা লাইন চলে আসবে, ইনভাইটেড, ইনভাইটেড কমার প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে, বড় হাতের হবে। ঠিক আছে, ওটা কি হবে, বড় হাতের। এখানে যেই ওয়ার্ডই থাকুক সেই ওয়ার্ডের প্রথম লেটার বড় হাতের হবে। তাহলে আমরা এটা মোটামুটি কমপ্লিট। তারপর চলে যাব, দেখা যাচ্ছে হি, সরি, আই উইল নট গো হোম। তাহলে এটা একটা সেন্টেন্স। তারপর দেখতে পাই সেট মাই মাদার। এখন সেটটা চলে আসছে কি লাস্টে। তাহলে এটার জন্য আমরা কি করব? ঠিক আছে, আচ্ছা দেখো এখানে যেহেতু সেট মাই মাদার মানে সেট, হ্যাঁ বলেছে, কে বলেছে, মাই মাদার বলেছে। মাই মাদার কি বলেছিল, এই যে আই উইল নট হোম, সরি আই উইল নট গো হোম, যেন বাড়ি না যায়। তাহলে এই কথাটা বলেছিল, তার মানে এটাকে আমরা কি করব, ইনভাইটেড কমা দিয়ে দিব। ঠিক আছে, ইনভাইটেড কমা দিয়ে দিব, লাস্টে যেটা আছে এটা আমরা ফুল স্টপ বসিয়ে দিব। লাস্টে কি আমরা ফুল স্টপ বসাবো। এখন এইখানে কি কমা বসাবো, না। এইখানে কমা বসাইছি দেখে এইখানে কমা বসাবো না। এখানে এটা কোন অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এখানে কি বসবে, ফুল স্টপ বসবে। এখানে আমরা ফুল স্টপ বসাবো, বসিয়ে পরে সেট মাই মাদার। ঠিক আছে, তারপরে এখানে তো অবশ্যই ফুল স্টপ বসবে, কারণ সম্পূর্ণ সেন্টেন্সটা শেষ হচ্ছে এইখানে এসে। তাহলে আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকো তাহলে এখন এই 2 নাম্বার সেন্টেন্সটা সমাধান করার চেষ্টা করো। সরি, হ্যাঁ, 2 নাম্বার সেন্টেন্স। শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, আশা করি শুনতে পাচ্ছ। না, ওখানে কমা বসানোর প্রয়োজন নেই। আমরা উপরে যেটাতে কমা বসাইছি, বাট সেটটা যদি লাস্টের দিকে থাকে আর সেন্টেন্সটা যদি শুরুতে থাকে তাহলে কমা বসানোর প্রয়োজন নেই। ওই সেন্টেন্স অনুসারে আমরা ফুল স্টপ বসাবো, প্রশ্নবোধক চিহ্ন বসাবো। আচ্ছা, এখন আই ইট রাইস সেট মাই ওয়াইফ। এখানে ওয়াইফটা বানান ভুল। অ্যাপোস্ট্রোপির পরে ফুল স্টপ দিবেন না। স্মৃতি হোসেন, অ্যাপোস্ট্রোপি ডোর কি বল, ডোর বড় হাতের হবে কেন? কোথায় থাকেন ক্লাসে? ডোরটা প্রপার নাউন না, হ্যাঁ প্রপার নাউন না। এটা কি নাম নাকি? এটা কি নাম? এটা নাম না, এটা হচ্ছে কমন নাউন। হ্যাঁ, তখনই নাম হবে যখন স্টিল, দেখা যাচ্ছে একটা দরজার নাম থাকে নির্দিষ্ট, হ্যাঁ, নাম, তখন হবে প্রপার নাউন। ওকে ফাইন। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এখন একটু জানাও তোমাদের আজকে যতটুকু পড়ালাম, ক্লাসটি করে কেমন লাগছে, বুঝতে অসুবিধা হচ্ছে কিনা বা ভালো লাগছে কিনা। হ্যাঁ, ক্লাসটা একটু লং হবে, আস্তে ধীরে পড়াচ্ছি সুন্দরভাবে, যেন শিখতে পারো। হ্যাঁ, আর এমনি ওটা লং টপিক, দেখা যাচ্ছে তাড়াহুড়া করলে শিখতে পারবে না। কারণ এখন একটা টপিকের জন্য 2টা ক্লাস নিব, 2 দিন, এই সময়টাও নেই।
আচ্ছা, ওকে, ফাইন। তাহলে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেছি যে কিভাবে পরীক্ষাতে প্রশ্ন আসলে সমাধান করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে আমরা হয়তো অ্যাপোস্ট্রোফি যদি আসে আমরা ইউজ করতে পারবো, কোথায় বড় হাতের লেটার বসবে এটা ইউজ করতে পারবো, কিন্তু ফুল স্টপ কোথায় বসবে এটা ইউজ করতে পারবো না। এটা আমরা শিখাবো, হ্যাঁ, একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমরা একটু প্র্যাকটিক্যালে চলে যাই। দেখা যাচ্ছে পরীক্ষাতে যদি আসে এরকম সেন্টেন্সই আসবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডোন্ট। দেখা যাচ্ছে হোয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি। ঠিক আছে, এখানে তারপরে এখানে শুরু হয়েছে দ্য টিচার, টিচার বানান ভুল, টিচার সেট টু রোহান, মানে এই কথাটা, হ্যাঁ, হোয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি, কেন তুমি রেগুলার ক্লাস অ্যাটেন্ড করো না, এটা কে বলছে? দ্য টিচার সেট টু রোহান, রোহানকে বলছে টিচারে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সেন্টেন্সে দেখা যাচ্ছে এখানে ডোন্ট আছে, হ্যাঁ, এন টি আছে, তার মানে এখানে একটা অ্যাপোস্ট্রোফি বসবে, অ্যাপোস্ট্রোফি। আচ্ছা, অ্যাপোস্ট্রোফি বসাইলাম। তারপর শুরুতে যে ওয়ার্ডটা আছে লেটারটা বড় হাতের যদি থাকে তো আছে, হ্যাঁ। তারপর ডোন্ট ইউ অ্যাটেন্ড দ্য ক্লাস রেগুলারলি। তাহলে আমরা এই সেন্টেন্সটা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স না? ডাবলএস ওয়ার্ড আছে, আবার ডাবলএস ওয়ার্ড ছাড়াও ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। আচ্ছা, যেহেতু ডাবলএস ওয়ার্ড আছে তার মানে কি এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে এখানে কোথায় আমরা প্রশ্নবোধক চিহ্নটা বসাবো এটা দেখাচ্ছি। এইখানে ভার্ব আছে, সেটটা হচ্ছে ভার্ব, তার মানে এখানে কি আছে? ভার্বের আগে অবশ্যই সাবজেক্ট থাকবে, সাবজেক্ট হচ্ছে দা টিচার, এটা হচ্ছে সাবজেক্ট, তার মানে এইখানে আমাদের রেগুলারের এইখানে শেষ করতে হবে সেন্টেন্সটা। তাহলে এইখানে আমরা কি করব? এইখানে আমরা প্রশ্নবোধক চিহ্নটা বসাবো। ঠিক আছে। আচ্ছা, প্রশ্নবোধক চিহ্নটা বসানোর পরে আমরা ইনভাইটেড দিতে হবে। কেন ইনভাইটেডটা দিব এইখানে যদি এখন একটা প্রশ্ন হয়? মানে এটা টিচার বলতেছে যে, টিচার বলতেছে, টিচার যেই কথাটা সেম টু সেম ডাইরেক্ট বলতেছে, ডাইরেক্ট স্পিচ যেটা বলতেছে, এটার মধ্যে কি অবশ্যই কমা বসাতে হবে। এটা কাকে বলতেছে? রোহানকে। রোহান হচ্ছে একটা প্রপার নাউন, আর প্রপার নাউনের প্রথম লেটারটা হবে বড় হাতের আর, রোহান। তারপর রোহানের পরে তো আর কিছু নেই, এখানে ফুল স্টপ দিতেই হবে। ঠিক আছে, তার মানে এই লাইনটা সম্পূর্ণ কমপ্লিট। হ্যাঁ, স্পিচ তো দিব অবশ্যই, হ্যাঁ, এটা জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা, রোহান। তারপর হচ্ছে আমরা এখানে সেটের জায়গায় এসটা কি বড় হাতের হবে? আচ্ছা, দেখো আমি পরে এক্সপ্লেন করছি। এখানে ইউ ক্যান নট, হ্যাঁ, এখানেও অ্যাপোস্ট্রোফি একটা বসবে। আমরা আগে সাধারণভাবে একটু ক্লিয়ার করি। অ্যাপোস্ট্রোফি বসালাম। ইউ ক্যান নট এক্সপেক্ট গুড রেজাল্ট, তুমি ভালো ফলাফল কি অর্জন করতে পারবে না, আনলেস, যদি না, ইউ অ্যাটেন্ড ক্লাসেস, যদি তুমি ক্লাসে মনোযোগ না দেও। আচ্ছা, এই পুরোটা হচ্ছে কি দেখা যাচ্ছে এখানে দুইটা সেন্টেন্স আছে, একটা হচ্ছে এই যে একটা সেন্টেন্স, তারপর হচ্ছে এই যে আরেকটা সেন্টেন্স। তাহলে দুইটার মাঝখানে দেখা যাচ্ছে একটা কনজাংশন আছে, তার মানে আমাদের এখানে দুইটার মাঝখানে কমা বা ফুল স্টপ বসানোর কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা কি করব? তাহলে আমরা লাস্টে এইখানে ফুল স্টপটা শুধু বসাবো। ঠিক আছে। এখন ফুল স্টপ বসালাম, কিন্তু এই কথাটা ডাইরেক্ট স্পিচ, এটা কে বলছে? টিচার বলছে, তার মানে আমরা এটাকে ইনভাইটেড কমা বসাতে হবে, এটা বড় হাতের হবে। আচ্ছা, আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এটা কমপ্লিট হয়ে গেছে, পাংচুয়েশনটা কমপ্লিট হয়ে গেছে। যদি ক্লিয়ার থাকো তাহলে ডান লিখে কমেন্ট করতে পারো।
এখন প্রশ্ন হচ্ছে এই টিটা কি বড় হাতের হবে না ছোট হাতের হবে? এটা অনেকের প্রশ্ন। ঠিক আছে, এটা ছোট হাতেরই হবে, কারণ এটা দেখা যাচ্ছে শুরুতে বসছে তো সেট আগে, এই জন্য এটা ছোট হাতেরই হবে এখানে। যদি ক্লিয়ার থাকো তাহলে প্রশ্ন ডান লিখো, আর যদি ক্লিয়ার না থাকো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো যে কোথায় সমস্যা হচ্ছে বুঝতে পারছো না। আর দেখা যাচ্ছে ক্লাসটা একবার না, ক্লাসটা রেকর্ড থাকবে। আগামীকালকে তো ক্লাস নেই পেইড ব্যাচে, আগামীকালকে ক্লাস পরীক্ষা হবে। আর ক্লাস পরীক্ষার জন্য প্রস্তুতির জন্য এই ক্লাসটা আবার করবে, করে বাসায় কিছু প্রশ্ন সমাধান করবে, প্রস্তুতি নিবে, পরে আগামীকালকে ক্লাস পরীক্ষা দিবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে একরকম টাইপের, হ্যাঁ, দা সেটটা লাস্টে চলে গেছে মাঝখানে, হ্যাঁ। তাহলে আমরা ইনভাইটেড, আবারও রিপিট করি যে ইনভাইটেড কমাটা আমরা কোথায় বা কখন ইউজ করব? যখন কর্তা নিজে বলবে। ঠিক আছে, যেমন দ্য টিচার সেট, মানে টিচারই বলতেছে, নিজে বলতেছে, হ্যাঁ। তার মানে সেট রোহান, রোহানকে বলতেছে যে কথাটা সেম টু সেম, মানে ডাইরেক্ট স্পিচ বলতেছে, ডাইরেক্ট কি এই কথাগুলাই তো বলতেছে রোহানকে। তার মানে এইগুলাকে ইনভাইটেড কমা দিতে হবে। হোয়াই ডোন্ট ইউ অ্যাটেন্ড ক্লাসেস রেগুলারলি, কেন তুমি ক্লাসে রেগুলার অ্যাটেন্ড করছো না? টিচার, আচ্ছা, এখানে টিটা সবসময় দেখা যাচ্ছে বড় হাতেরই হয়। এই যে যেমন এখানে কি আছে, ফুল স্টপ আছে, হ্যাঁ, ফুল স্টপের পরে যদি আসে তাহলে বড় হাতের হবে। কিন্তু দেখা যাচ্ছে এইখানেও যদি দেখা যায় এটা যেহেতু ইনভাইটেড কমা, হ্যাঁ, ইনভাইটেড কমা, তারপরে এখানে দা সেট আসছে, সরি তার টিচার সেট আসছে, এই জন্য এখানে কি আর বড় হাতের বসানোর প্রয়োজন নেই। আশা করি ক্লিয়ার। এই লাইনটা চাইলে এখানে নিয়ে আসা যাইতো, বাট এটা তো পাংচুয়েশন, এলোমেলো করা যাবে না। আচ্ছা, আমরা এখন আরেকটা সেন্টেন্সে চলে যাব। পাংচুয়েশন দেখা যাচ্ছে যদি আসে এরকম টাইপের আসবে, একটা হচ্ছে লাস্টে থাকতে পারে, একটা শুরুতে থাকতে পারে। স্যার, ফুল স্টপ কমার কোশ্চেন চিহ্ন, ফুল স্টপ কমা চিহ্ন পরে ইনভাইটেড কমার ভিতর দিব। হ্যাঁ, ইনভাইটেড কমাটা, হ্যাঁ, ইনভাইটেড কমার ভিতরে দিবেন। ফুল স্টপ অথবা ইনভাইটেড ইন্টারোগেটিভ চিহ্ন, এগুলা ভিতরে হবে। আচ্ছা, এখন দ্য ওল্ড ম্যান সেট, মানে বৃদ্ধ লোক, দ্য ওল্ড ম্যান মানে বৃদ্ধ লোক, বৃদ্ধ লোক কি বললো? তাহলে এখানে আমরা একটা কমা বসিয়েই ফেলি, হ্যাঁ, এখানে আর সামনে যাওয়ার প্রয়োজন নেই। কারণ শুরুতে যদি সেট টু মি, সেট টু অমুক, বা সেট টু, বা শুধু সেট থাকে, তাহলে আমরা এখানে কমাটা বসিয়ে দিব। আচ্ছা, ওকে, ফাইন। কমা বসানোর পর আমরা জানি যে পরে যে ওয়ার্ডটা আসবে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা কি হবে, বড় হাতের হবে। তাহলে আমরা এখানে সি বসালাম। ক্যান ইউ গিভ মি সাম ফুড, এটা হচ্ছে একটা সেন্টেন্স। এই পর্যন্ত কিভাবে বুঝলাম? কারণ এখানে ভার্ব আছে, তারপর সাবজেক্ট, তার মানে এখানে আমাদের শেষ করতে হবে। তাহলে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? সেন্টেন্স তো পাঁচ প্রকার তোমরা জানো, হ্যাঁ। এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা হচ্ছে প্রশ্ন করছে যে ক্যান ইউ গিভ মি, আমাকে তুমি দিতে পারো সাম ফুড, কিছু খাবার, ইন্টারোগেটিভ। তার মানে ইন্টারোগেটিভ থাকলে আমরা কি করব, আমরা একটা এইখানে প্রশ্নবোধক চিহ্ন বসাইলাম। আচ্ছা, বসানোর পর এই কথাটা কে বলতেছে? দ্য ওল্ড ম্যান, সেটার আগে যে থাকে উনি যদি বলে, তাহলে এখানে কি করব, আমরা ইনভাইটে কমা দেব এখানে। আচ্ছা, দেওয়া শেষ। তারপর হচ্ছে দেখবো পরে কি বলতেছে। সরি, এখানে ইনভাইটেড কমা দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পরে জেনারেল সেন্টেন্স চলে আসছে। তারপর হচ্ছে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। হুম, এখানে বলা হচ্ছে যে সে ক্ষুধার্ত 2 দিন যাবত। তাহলে তারপরে এখানে দেখতে পাচ্ছি দ্য মেড, ওয়াই ডু দা, এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। আচ্ছা, তাহলে আমাদের আহ, সেই ওল্ড ম্যান বলতেছে যে আমাকে কিছু খাবার দিতে পারবে, আমি 2 দিন যাবত ক্ষুধার্ত। ঠিক আছে, তার মানে দেখা যাচ্ছে সে কি এই দুইটা লাইন একত্রে ইউজ করেছে। তাই আমরা এই দুইটাকে কি করব, ভেঙে ভেঙে ইনভাইটেড না দিয়ে, যেহেতু দুইটা দুইটা সেন্টেন্সই সে বলেছে, হ্যাঁ, একটা বলার পর
আরেকটা বলেছে, তার মানে দুইটা ভেঙে ভেঙে দেওয়ার প্রয়োজন নেই। যদি দেখা যায় তো সেটটার আগে যদি থাকতো ক্যান ইউ গিভ, তাহলে এটার সাথেও বসানো লাগতো তারপরেটাও। ঠিক আছে, আশা করি তাহলে এতটুকু ক্লিয়ার। আচ্ছা, তারপর তারপর শুরু হচ্ছে নতুন আরেকটি সেন্টেন্স, এখানে একটু মিসিং আছে। হ্যাঁ, দ্য মেড সেট, দ্য মেড সেট মানে বলল। হ্যাঁ, দেখা যাচ্ছে বাসার কাজের লোক বা উনি বলল, কি বলল? হোয়াই ডু ইউ ব্যাক, ক্যান নট ইউ ওয়ার্ক, তুমি কি কেন মানে ভিক্ষা করো? হ্যাঁ, তুমি কি কাজ করতে পারো না? এটা বলতেছে। এইখানে কিন্তু এটার ফাংশন শেষ, এটার ফাংশন শেষ এইখানে। কেন? কারণ এটা তো ওল্ড ম্যান, উনি বলতেছিল যে আমাকে খাবার দিতে পারবে, আমি এতদিন ধরে খাই না, 2 দিন ধরে। হ্যাঁ, পরে এইখানে আরেকজন ব্যক্তি চলে আসছে, দা মেড সেট, তাহলে আমরা এখানে কি করব? এটাকে বড় হাতে বসাতে হবে, যেহেতু এটা আরেকটা সেন্টেন্স। কি করতে হবে? আচ্ছা, তারপর এখানে অবশ্যই একটা শুরুতে থাকলে কমা বসবে। তারপর এটা তো অবশ্যই বড় হাতে হবে, ডাব্লুটা বসালাম। হোয়াই ডু ইউ ব্যাক, এটা হচ্ছে একটা সেন্টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে একটা সেন্টেন্স, তারপর এখান থেকে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে। যারা ইন্টারোগেটিভ সেন্টেন্স বুঝতে পারো তারা এটা বুঝতে পারবে, কারণ অক্সিলারি ভার্বের পরে সাবজেক্ট থাকলে দেখা যায় এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। তাহলে এখানে একটা কি বসবে? প্রশ্নবোধক চিহ্ন বসবে। ঠিক আছে, প্রশ্নবোধক চিহ্ন বসবে। তারপর হচ্ছে আরেকটা নতুন লাইন শুরু হয়েছে, যেহেতু এটা ক্যান নট, এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। অ্যাপোস্ট্রফি তো আচ্ছা, দেখো এই দুইটা লাইন, হ্যাঁ, এই দুইটা কথাই কে বলেছে? এই দুইটা কথাই বলেছে মেট। এইখানেও প্রশ্নবোধক চিহ্নই বসবে, মেট বলেছে। তাই এখানে দেখা যাচ্ছে দুইটা আহ, আলাদা করে ইনভাইটেড কমা দেওয়ার প্রয়োজন নেই। দুইটাকে কি করছে করা হয়েছে যে দুইটাকে একত্রে ইনভাইটেড কমা দেওয়া হলো। আশা করি তাহলে ক্লিয়ার। এটা প্র্যাকটিস করতে হবে, বা বাসায় প্র্যাকটিস করতে হবে। বাড়িতে বই আছে, বইয়ে অনেকগুলো ন্যারেশন টাইপের আছে, এগুলো একটু সমাধান করলেই হবে ইনশাল্লাহ। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকো তাহলে একটু ডান লিখো, আর যদি কোনো প্রশ্ন থাকে। আমরা জটিলতা কাটিয়ে শেষ ধাপে চলে এসেছি, এখন আর জটিলতা নেই, এখন পানির মতো সহজ। যদি ভাগ্য ভালো থাকে, এই পানির মতো সহজ আসলে 4-এ 4 যারা দুর্বল আছো তারাও পাবে। আর যারা দুর্বলতা কাটাতে চাও তাদের একটু বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, ওকে, ফাইন। এখন দেখা যাচ্ছে পরীক্ষায় এইরকম যদি আসে, ন্যারেশন টাইপটা একটু কঠিন আছে, বাট খুব বেশি না। আর দেখা যাচ্ছে ন্যারেশন টাইপের আরো অনেক নিয়ম আছে, এত নিয়ম ডিগ্রিতে আসবে না। আক্স, দ্যাট বা রিকোয়েস্ট অনেক আছে, হ্যাঁ, বাট এগুলো ডিগ্রিতে আসে না, প্রয়োজন নেই। আর তাহলে আমরা এখন দেখবো জেনারেল টাইপের সেন্টেন্স। এখন জেনারেল টাইপের যদি আসে এইরকম সেন্টেন্স, তাহলে আমরা প্রথম, না, ইম্পারেটিভ সেন্টেন্স না, দেখেন আপনাদের ইম্পারেটিভ না। মূল কথা হচ্ছে কি, যারা পড়াশোনা করে, হ্যাঁ, আসলে দেখা যাচ্ছে আমরা তো ডিগ্রিতে দেখা যাচ্ছে ইংরেজি 1 বছর পড়ানোর প্রয়োজন, 1 বছর পড়ানোর প্রয়োজন। কারণ দেখা যাচ্ছে 1 বছর ডিগ্রি, 3য় বর্ষে একটা বছর সময় থাকে। কলেজে যদি ক্লাস করা হইতো তাহলে ডিগ্রিতে এগুলো অনেক ধাপে ধাপে অনেকগুলো ক্লাস করা যেত। বাট আমরা তো কোর্স করাচ্ছি, এখানে দেখা যাচ্ছে সেন্টেন্স পড়াবো, তারপর হচ্ছে আরো বিষয় থাকে, পার্টস অফ পিস, অনেক
টপিক। হ্যাঁ, এগুলো তো আসলে এত পড়ানো যায় না। এগুলা যদি শেখা থাকে বা ক্লাস 6 থেকে অনেকে পড়ে আসছে তাহলে সুবিধা হয়। এটা হচ্ছে একদম ইজি, দেখা যাচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে। আচ্ছা, এখন এভরিবডি রেসপেক্টস অ্যান অনেস্ট ম্যান, মানে সৎ ব্যক্তিকে কি সবাই কি করে, শ্রদ্ধা করে। তারপর উই শুড, তার মানে উই শুড, এইখানে আরেকটা সেন্টেন্স শুরু হচ্ছে মানে ভার, তারপরে কি সাবজেক্ট। তার মানে এইখানে আমাদের এই লাইনটাকে শেষ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যেটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাহলে এইখানে আমরা জাস্ট একটা ফুল স্টপ বসাবো। ঠিক আছে। ফুল স্টপের পরে যেই ওয়ার্ডটা আসবে সেই ওয়ার্ডটা কি হবে, বড় হাতের লেটার হবে। উই শুড বি অনেস্ট আওয়ার লাইফ, অনেস্টি গিভস, অনেস্টি গিভস, এই যে এটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে সাবজেক্ট। তার মানে আমাদের এইখানে শেষ করতে হবে। তাহলে এখানে আমরা একটা ফুল স্টপ বসালাম। তারপরে এখানে এসটা বড় হাতের হবে, এসটা বড় হাতের হবে। অনেস্টি গিভস ম্যান পাওয়ার, তাহলে ম্যান পাওয়ার দেয় মানুষকে। তারপরে দ্য ম্যান হো ইজ, এটা হচ্ছে কি সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর এখানে রিলেটিভ প্রোনাউন আছে। তার মানে এই যে ইজ এর সাবজেক্ট হচ্ছে এটা। ঠিক আছে, তার মানে এইখানে আমাদের শেষ করতে হবে। আচ্ছা, এখানে শেষ করলে টিটা বড় হাতের হবে। দ্য ম্যান হো ইজ দ্য অনেস্ট ইজ দ্য এনিমি অফ দ্য কান্ট্রি। হ্যাঁ, এখানে ফুল স্টপ হবে। এটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট থাকবে, দেখা জেনারেলি দুইটা সাবজেক্ট এবং দুইটা ভার্ব থাকে। এখানে একটা সাবজেক্ট ইজ, এই যে আরেকটা সাবজেক্ট ইজ। এই ইজ, এই ইজ এর সাবজেক্ট হচ্ছে দিস হনেস্ট ইজ দ্য এনিমি অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, আশা করি তাহলে ক্লিয়ার তোমরা। আরেকটা মনে হয় আছে নাকি? হ্যাঁ, তাহলে এইরকম জেনারেল টাইপের যদি আসে তাহলে আশা করি পারবা। এখানে হয়তো অ্যাপোস্ট্রোফি নেই, অ্যাপোস্ট্রোফি আসতে পারে, অথবা ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে একটু কঠিন করার জন্য। ঠিক আছে, আশা করি এটাও ক্লিয়ার। এগুলো সহজ। তারপর হচ্ছে নেইদার, দ্য নেইদার নো, নেইদার নো, সে জানে না। সে জানে না, কি জানে না, হাউ টু রিড অর রাইট, মানে সে লিখতে এবং পড়তে জানে না। তার মানে এখানে হাও আছে, আমরা হয়তো বসিয়ে দিব হাও এর পর, এটাকে ডাব্লিউএস ওয়ার্ড মনে হতে পারে, না এটা ডাব্লিউএস ওয়ার্ড না। তাহলে আমরা কি করব, এখানে দেখা যাচ্ছে এই লাইনে শেষ হচ্ছে বাট ক্যান নট, এখানে সামথিং মিসিং। আচ্ছা, এখানে ফুল স্টপ বসবে, তারপর হচ্ছে বাটের, এখানে একটা অ্যাপোস্ট্রফি বসবে। বাট ক্যান, বাট ক্যান নট প্রসপার উইদাউট এডুকেশন, উইদাউট এডুকেশন এডুকেটেড। ঠিক আছে, এইখানে ফুল স্টপ বসবে। কেন বসবে দেখাচ্ছি। এখানে আর আছে, ঠিক আছে, এডুকেটেড পিপল, না এটা দিলে হবে না। হ্যাঁ, এখানে বসাতে হবে, এইখানে ফুল স্টপ বসাতে হবে। বসিয়ে তারপর এডুকেটেড, এডুকেটেড পিপুল আর দ্য পাওয়ার অফ দ্য কান্ট্রি। ঠিক আছে, এখানে শেষ করতে হবে। কেন শেষ করব, কারণ এখানে ভার্ব আছে, সাবজেক্ট আছে। ঠিক আছে, এটাই সাবজেক্ট। এডুকেশন ইজ দ্য প্রি রিকোয়ারসাইট অফ আ নেশনস ডেভেলপমেন্ট। শেষ। ঠিক আছে, আজকের ক্লাসটি যারা করেছো চেষ্টা করবে আবারও এই ক্লাসটা রেকর্ড থাকবে করে নিতে। কালকে সকালে আবারও এই ক্লাসটা করবে, করে বাসায় একটু প্র্যাকটিস করবে। বাসায় অনেক প্রশ্ন বইয়ে আছে, এই প্রশ্নগুলো সমাধান করার ট্রাই করবে। ঠিক আছে, এইগুলো সমাধান করবে, দেখবে তারপর উত্তরের সাথে মিলাবে যে কতটুকু হয়েছে। তারপর আশা করি নিজেই বুঝতে পারবে যে কেন ভুল হইলো। এভাবে প্র্যাকটিস করতে থাকো, ইনশাল্লাহ আগামীকালকে ক্লাস পরীক্ষা হবে। আচ্ছা, আজকে যে ক্লাসটা নিলাম তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়েছে কিনা জানাবে। আর হচ্ছে এই একটা ক্লাসের মধ্য দিয়ে আমরা যে কালকে ক্লাস পরীক্ষা নিব, ক্লাস পরীক্ষার দেখা যাচ্ছে হয়তো ক্লাস পরীক্ষার প্রশ্নটা আমরা ক্লাসের মাধ্যমে সমাধান করি, কিন্তু আমরা এখন হয়তো শনিবারে দুইটা ক্লাস থাকতে পারে। একটা হচ্ছে বিকাল 5টায়, বিকাল 5টায় আমরা যে
পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষার প্রশ্নটা সমাধান করব। আর রাত 9টায় সাবজেক্ট ওয়াইজ ক্লাস হবে। ঠিক আছে? আচ্ছা, আশা করি ক্লিয়ার। এই ক্লাসের মধ্য দিয়ে এবং আগামীকালকে পরীক্ষা এবং পরীক্ষার প্রশ্ন সমাধানের মধ্য দিয়ে আশা করি 4 মার্ক কমপ্লিট হবে, 4-এ 4। এই ক্লাস করার পর আশা করি আর সমস্যা হওয়ার কথা না। আমাদের টার্গেট 4-এ 4 পাওয়া, বাট দেখা যাচ্ছে তুমি যদি ক্লাসটা করে থাকো মনোযোগ সহ অন্তত